হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবার বের হয়ে গেলাম নতুন একটি ব্লগ তৈরি করার উদ্দেশ্যে। সবাই আবার বলতে পারেন আজকে আমাকে কেন খুশি খুশি লাগতেছে এত। হ্যাঁ ভাই, খুশি খুশি লাগার কারণ আছে। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে ঘুরতে যাব, তো সময় করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি রাজশাহীর বাইরেই ঘুরতে যাচ্ছি। শুধু আমি একা যাচ্ছি না, সাথে আমার 5টা ফ্রেন্ডও যাচ্ছে। ম্যাচ থেকে নিচে এসে তাদের জন্য অপেক্ষা করছিলাম। ওদের ফোন দিলাম, তো আসতেছে বলল। ফাইনালি ওদের সাথে দেখা হয়ে গেল। এখন আমরা উঠে পড়লাম অটোতে। আমরা সবাই মিলে যাচ্ছি ঈশ্বরদীতে। মূলত ঈশ্বরদী হচ্ছে রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি অংশ, যাকে এক কথায় বলা যায় উপজেলা। চলুন ভিউয়ার্স, জেনে আসি ঈশ্বরদী সম্পর্কে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঈশ্বরদী একটি অর্থনৈতিক, কৃষি ও পরিবহন ব্যবস্থার দিক থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ঈশ্বরদী চিনিকল এবং রেলওয়ে ওয়ার্কশপের জন্যই বিখ্যাত। এখানে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ঈশ্বরদী চিনিকল এখানকার সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান। ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ রেল জংশন। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে রেল সংযোগ আছে। চলুন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাওয়া যাক। ঈশ্বরদীতে অনেক স্কুল, কলেজ এবং মাদ্রাসা আছে। এখানে ঈশ্বরদী সরকারি কলেজ, এটি একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক পর্যটন কেন্দ্রও আছে। অনেক ভালো ভালো পর্যটন কেন্দ্র আছে, যেমন স্বপ্নদ্বীপ রিসর্ট, গ্রিন সিটি, আরও অনেক কিছু। আমরা মূলত যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ, গ্রিন সিটি, এগুলো দেখার জন্য যাচ্ছি। সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। যেতে যেতে শরীরের ভিতর ক্লান্তি চলে এলো, তাই কফির অর্ডার দিলাম। কফিটা আমাদের হাতে দিল, আমরা খাচ্ছি এখন। ট্রেনের ঝাঁকুনিতে তো আমার হাত থেকে মুখে পড়েই গেল। কি এক অবস্থা বলুন। এরপর দুঃখ ভরা মন নিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়ে প্রকৃতির ফিল নিচ্ছি। অনেক ভালো লাগতেছিল, তা বলে প্রকাশ করা যাবে না। দেখতে দেখতে চলে এলাম ঈশ্বরদী রেল স্টেশনে। তো আমার বন্ধু নেমে পোজ দিতে দিতে সামনে যাচ্ছে। আমি ওর সামনে ক্যামেরা নিয়ে সবাইকে দেখাচ্ছি এবং যাচ্ছি সামনের দিকে। আজকের ওয়েদার মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তো রিলস বানানোর জন্য একটা শ্যুট নিয়ে নিলাম। সবাই বলবেন কেমন হয়েছে। সত্যি ভাই, জায়গাটার মায়ায় পড়ে গেলাম। এত সুন্দর ভিউ আমি আর কোথাও দেখিনি। দেখুন কত সুন্দর লাগতেছে। আমরা একে একে সবাই ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক অনেক মজাও করলাম। এরপর আমার বন্ধু বলল যে একটি ব্লগের শ্যুট নিয়ে নিই। আমিও বললাম যে খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। তো সবাই দেখুন আর পরিচিত হন। আজকে আমরা চলে এলাম ঈশ্বরদী। তো আমার কয়েকটা ফ্রেন্ড মিলে সবাই মিলে আসলাম। তো এখানে আছে মেয়ের লিডার শুভ, বিবাহিত পুরুষ রাফি, আর কিউট বয় জোহা। এখানে এখানে আছে হাসান, স্যাড বয়, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় নেতা বর্ষণ ভাই। সবাই দেখতে থাকুন এবং এনজয় করুন। আসসালামু আলাইকুম। স্টেশন থেকে চলে যাচ্ছি আমরা হার্ডিং ব্রিজ দেখার উদ্দেশ্যে। অটোতে যাচ্ছি আর অনেক মজা করতেছি আমরা। রাফি আবার মাথা বের করে টুকি দিচ্ছে। শুভ আর পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছে। অনেক দূরের পথ আমরা যাচ্ছি আর কিছু ভিডিও নিচ্ছি, সবাই দেখতে থাকুন। হার্ডিং ব্রিজের পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
আছে। তো চলুন জেনে নিই রূপপুর পারমাণবিক সম্পর্কে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ একটি মেগা প্রজেক্ট বিদ্যুৎ কেন্দ্রের। ওই যে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা অবস্থিত রূপপুর গ্রামে। এটি মূলত পদ্মা নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা 2.4 গিগাওয়াট। নদীর পানি ব্যবহার করে কুলিং করার জন্য 4টি টাওয়ার রয়েছে। এটির আনুমানিক ব্যয় আমেরিকান ডলারে $12.65 বিলিয়ন। এটার নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের 30 নভেম্বর। উদ্বোধন হয় 2022 সালের 18 অক্টোবর। আবার দ্বিতীয় ইউনিট শুরু হয় 14 জুলাই 2018। পুরো প্রকল্প 2025 সালের মধ্যেই শেষ করার পরিকল্পনা ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এখন ধারণা করা যায় 2027 সালের মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। শ্রমিকেরা কাজ করে সবাই তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। সবাই দেখুন কতগুলো শ্রমিক কাজ করতেছে, ভাবা যায়। হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুরে আমরা যাচ্ছি গ্রিন সিটিতে। এখন মাত্র 1 কিলো আছে আর। সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই গ্রিন সিটি। তো চলে এলাম আমরা আবার গ্রিন সিটিতে। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এখানে মূলত রাশিয়া থেকে যেগুলো লোক আসছে তাদের আবাসস্থল। এক কথায় বলতে গেলে রাশিয়াদের আবাসিক এলাকা। দেখে মনে হচ্ছিল বাইরের কোনো দেশে চলে এলাম। খুবই সুন্দর দেখতে। তাদের কিছু শপিং মলে ঢুকে পড়লাম আমরা। এগুলো এক্সপোর্টের টি শার্ট, প্যান্ট, গেঞ্জি এগুলোই পাওয়া যায়। তো দেখুন সবাই, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। আমরা সবকিছু ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। এখন চলে যাচ্ছি মার্কেটের ছাদে। তো সবাই দেখতে থাকুন। ছাদে এসে আমরা তো পুরাই অবাক। সবাই বলতেছি কোন দেশে চলে আসলাম, এটা কি আদৌ বাংলাদেশ? এরপর নিচে নেমে ফুলের গাছের ছবি নিলাম এবং মার্কেটটি ঘুরে দেখলাম। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে। এখানে রাশিয়ান কিছু লোক বাজার করতেছিল, তারা তাদের ভাষায় কথা বলতেছিল। এখানে কিছু কাঠের শোপিস দেখলাম। আর ভিডিওর শেষে আমাদের সুন্দর মুহূর্তের কিছু ক্লিপ আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।